Hello everyone, how are you? So, how are you right now? I am fine. And you? Okay, I'm fine, inshallah. So, হ্যালো, আসসালামু আলাইকুম। yesterday we have discussed, I have given you some home task, very few home tasks. So, did you do that? Okay. So, today we'll discuss on some new topics. There is, you can see, how long have you and the use of for, since, and ago. Very important topics. তাহলে Or same echo. দুটো জিনিস শিখবো আমরা। এর আগে আমরা কি শিখেছিলাম? In our last class, we have learned that have you been and have you ever been? এবার বিন। Okay, fine. So today we'll learn how long have you been? Just an elaborate version of previous topic. মানে আগের যে টপিকটা ছিল তার থেকে একটু আরো ডিটেইলে, একটু ইন ডিটেল বা ডিটেলস বা আরো বিশদভাবে বিস্তারিতভাবে বলা যে আপনি কতদিন যাবত সেখানে ছিলেন। হুম যখন আপনি কাউকে প্রশ্ন করলেন যে আপনি কি চিটাগাং এ কখনো ছিলেন কিনা বা কুমিল্লাতে কখনো ছিলেন কিনা, তখন তিনি বলবেন হ্যাঁ আই ওয়াজ দেয়ার, বা আমি আই হ্যাভ বিন দেয়ার ফর 3 ডে, আই হ্যাভ বিন দেয়ার ইন কুমিল্লা। আচ্ছা, সেটা আপনি বললো, তারপরে আপনি কোশ্চেন করতে পারেন যে আপনি কতদিন যাবত সেখানে ছিলেন, কতদিন, হাউ লং হ্যাভ ইউ। তাহলে আজকের টপিকটা হবে, টুডেস টপিক বলবে হাউ লং হ্যাভ ইউ, মানে কতদিন যাবত। ঠিক আছে, আর তারপরে আমরা শিখবো, দেন উইল ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ফর, সিন্স এবং অ্যাগো। এই তিনটা জিনিসের কোথায় ব্যবহার করতে হয় আমরা শিখবো, খুব ইম্পর্টেন্ট। আমরা প্রায় কিন্তু এটা ইউজ করি, কিন্তু আমরা আসলে এক্স্যাক্টলি জানতে হবে ঠিক কোন জায়গাটাতে এই দুটো তিনটে জিনিস, তিনটা টার্ম আমরা ইউজ করবো স্পোকেনের ক্ষেত্রে, এটা আমরা কখন ব্যবহার করবো। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি। So I think everyone can see the screen. Okay. Yes, sir. Yes, sir. Yes, sir. Skin is visible. Here you can see an image, the chobi, a photo, that is a person is talking to another person. That is তখন যে বাইসাইকেল আছে, সে বলছে how long have you been in Ireland? Since, তখন সে বললো since Monday, আমি মানডে থেকে আমি আয়ারল্যান্ডে আছি। হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড, এর আগে আমরা কি শিখেছি, হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড। এরপরে সে বললো যে হাউ লং হ্যাভ ইউ বিন ইন আয়ারল্যান্ড, আপনি কতদিন যাবত এখানে বা আয়ারল্যান্ডে আছেন। তখন সে বললো সিন্স মানডে, মানে কত, সোমবার থেকে। মঙ্গলবার থেকে, সোমবার থেকে। সোমবার থেকে, এক্স্যাক্টলি। সো আমরা এখন দেখবো কিভাবে এটা আমরা প্র্যাকটিস করব, কিছু স্যাম্পল সেন্টেন্স দেখবো, and we'll have some practice. Okay. Okay, so the first sample sentence is Jen is on holiday in Ireland. She is there now. She arrived in Ireland on Monday. Today is Thursday. How long has she been in Ireland? তাহলে বলা যাবে she has been in Ireland সিন্স মানডে, for 3 days. দেখেন, 3 days। সোমবার থেকে 3 দিন যাবত সে বসবাস করতেছে আয়ারল্যান্ডে। হ্যাঁ, দুটোই দুটোই সে বলতে পারে, তাই না? কেন বলতে পারে দেখেন, সে কবে গিয়েছে, she arrived in Ireland on Monday. মানডে, মানডে, আয়ারল্যান্ডে অ্যারাইভ মানে সোমবারে গিয়েছে। হ্যাঁ সোমবারে। আর আজকে কি বার, থার্সডে। আজকে হলো থার্সডে। মজার ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আসলে থার্সডে। জি স্যার, কালকে ফ্রাইডে। ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ। ওকে, তার মানে দেখতে হচ্ছে আজকে আসলে থার্সডে। আজকে থার্সডে, জেন পৌঁছে গেছে আয়ারল্যান্ডে সোমবারে, মানে মানডেতে, হ্যাঁ। মানডে। আচ্ছা, মানডেতে। তাহলে জেনকে প্রশ্ন করা হলো যে হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড,
সে আসলে আয়ারল্যান্ডে কতদিন যাবত আছে। তো তখন উত্তরটা কি হবে? শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে সিন্স মানডে। Monday. অথবা ফর 3 days। Yes. ভাবে বলা যায় না? দুই ভাবে বলতে পারি, থেকে সেখানে আছে অথবা গত 3 দিন যাবত সেখানে সে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ছোট একটা, আপনার তো ক্লিয়ার বিষয়টা যে জি স্যার। এখানে Sir, হাউ লং হ্যাজ হ্যাভ question. ইউ বিন অথবা হাউ লং হ্যাজ শি বিন। আচ্ছা, তাহলে কতদিন যাবত এটা আমরা জিজ্ঞেস যখন করবো, যখন ইন ডিটেইলে, when we ask someone in detail, how long has she been? আচ্ছা, how long have you been in Ireland? How long have you been in Dhaka? Okay? আচ্ছা, এখন আমরা দেখবো একটা ছবির মাধ্যমে এটা দেখানো হয়েছে। দেখেন, এটা আসলে আমরা যেটা বললাম, নাও থার্সডে, মানডেতে সে অ্যারাইভ করেছে, সিন্স মানডে ফর 3 days। এটা একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি এবং ইউ ক্যান রিমেম্বার ইট। ওকে, এরপরে আমরা কিছু স্যাম্পল সেন্টেন্স দেখবো। ড্যান অ্যান্ড কেট আর ম্যারিড। ড্যান অ্যান্ড কেট আর ম্যারিড। ড্যান এবং কেট তারা বিবাহিত। বিবাহিত। দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। 5 ইয়ার। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করবেন, খেয়াল রাখবেন, আপনারা প্রথমে লিখে রাখতে পারেন। আপনি কখনোই বলতে পারবেন না দে আর ম্যারিড ফর 5 years। এটা গ্রামাটিক্যালি ভুল হবে এবং এটা এই টার্মে এভাবে ইংলিশে বলা যায় না। হ্যাঁ, বলতে হয় দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। 5 ইয়ার। দে হ্যাভ বিন, তাহলে আমরা কি বলবো? ড্যান অ্যান্ড কেট আর ম্যারিড, দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। আচ্ছা, আমি যদি আপনাকে কোশ্চেন করি, ইফ আই আস্ক ইউ দ্যাট ইজ, আর ইউ ম্যারিড? হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড? হাউ লং, একটু Yes, I have married. একটু আগে আমরা যেটা দেখলাম, হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড? আপনি তো বিবাহিত। আচ্ছা, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড? তুমি কত বছর যাবত বিবাহিত? তুমি কত সময় ধরে? কত সময় ধরে বা কতদিন যাবত বিয়ে করেছো বা বিবাহিত আছো? বাংলাতে বললে কতদিন যাবত বিয়ে করেছো। হুম, আচ্ছা, বাট এটা বলা যাবে না হাউ লং আর ইউ ম্যারিড। এটা টোটালি ভুল হবে। ঠিক আছে, বলতে হবে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড। ঠিক আছে, এই ফরম্যাটে বলতে হবে। আর এখানে বলতে হবে কি, দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। এখানে একটা কোশ্চেন, এখানে আবার উত্তর। কোশ্চেনটা করেছে আর ইউ ম্যারিড, হ্যাঁ, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড। আচ্ছা, উত্তরটা হবে দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে দেখছি আমরা, ডু ইউ নো লিসা? হাউ লং হ্যাভ ইউ তুমি নো লিসাকে চেনো? হাউ লং হ্যাভ ইউ নোন হার? তুমি কতদিন যাবত তাকে চিনো। বাট এটা বলা যাবে না হাউ লং ডু ইউ নো হার। এটা ভুল হবে। বলতে হবে হাউ লং হ্যাভ ইউ নোন হার? তুমি কতদিন যাবত তাকে চিনো। হাউ লং হার। এখানে নোন কেন হলো? কারণ হচ্ছে যে হ্যাভ পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, একটা বিষয়, পাস্ট পার্টিসিপলের যেগুলা পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপলের আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে এটা দিয়ে দিব, একটা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, যাতে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন। হুম, সবগুলোই হয়তো আপনার জানা আছে, 80%ই হয়তো আপনি জানেন। তারপরে একটু প্র্যাকটিস করা, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ, আপনি এটা ইউজ ইট ইন ইউর সেন্টেন্স। খুবই সিম্পল, এগুলো আমরা হাই স্কুলে পড়েছি। সো আমরা খুব সহজেই আমরা এটা দিতে পারবো। আচ্ছা, আমি ও ইনহেলারটা তো আমি নেই। ওকে, ইনহেলার আনতে হবে না? হ্যাঁ, হ্যালো নিয়ে আচ্ছা, আসো। আপনি এন্ট্রি করেন, আমি পরে ইনহেলারটা নিয়ে আসি। আই হ্যাভ নোন হার একটা ফর লং কাগজে টাইম। যদি কাগজটা দিয়ে দেন, আমি নিয়ে আসি। আই নো লিসা, আমি লিসাকে চিনি। আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম। আচ্ছা, আমি এন্ট্রি করেন, আমি নিয়ে আসতেছি পরে। for- এখানে নোন কেন হলো? পাস্ট পার্টিসিপলের কারণে। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এই কারণে। জাস্ট মিনিট, আমি অফিস থেকে একটা কল আসছে, একটা কলটা ধরে নিচ্ছি। একটা মিনিট।
আপনারা এই প্র্যাকটিস এই সেন্টেন্স গুলো একটু দেখুন, হ্যাঁ। আমরা একটু পরে এক্সারসাইজটা চলে যাবো, এক্সারসাইজে আমরা করব সেখানে। আপনারা জাস্ট একটু কিভাবে কোশ্চেন করেছে এবং কিভাবে আনসার গুলো দেওয়া হয়েছে সেগুলো একটু কাইন্ডলি দেখবেন। সো আমরা এটা দেখলাম, আই নো লিসা, আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম। আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম, আমি তাকে লম্বা অনেক দীর্ঘ সময় যাবত তাকে চিনি, বা অনেকদিন যাবত আমি তাকে চিনি। ভিকি লিভস ইন লন্ডন, হাউ লং হ্যাজ শি লিভড ইন লন্ডন, সে লন্ডনে কতদিন যাবত বাস করছে। শি হ্যাজ লিভড দেয়ার অল হার লাইফ, এভাবে উত্তর দেওয়া যায় যে তার সারা জীবন ধরে সে সেখানে আছে, হ্যাঁ, বাস করছে। আই হ্যাভ এ কার, হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইউর কার। এখানে দেখেন হ্যাডটা কি হয়েছে, হ্যাভ এর পাস্ট পার্টিসিপলটা হ্যাড হয়েছে, ঠিক আছে। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হ্যাড। হ্যাঁ। সো হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইউর কার? ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ হ্যাড ইট সিন্স এপ্রিল। আমি এটা এখানে হ্যাভটা কি বোঝাচ্ছে, আই হ্যাভ মানে আমার থাকা, হ্যাঁ, ঠিক আছে। এটা আমি এপ্রিল থেকে আমি আমার কাছে আছে বা আমি নিয়েছি। আই হ্যাভ হ্যাড ইট সিন্স এপ্রিল। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন গুলো কিভাবে করা হয়েছে আপনি দেখেন। প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে করা হয়েছে, খেয়াল করছেন? প্রেজেন্ট ফর্মে কোশ্চেন গুলো করা হয়েছে, তার আনসার গুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট সিম্পলে যে আমরা, অ্যান্সার দিয়েছে পাঁচ পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল আনসার গুলো দিয়েছি, ঠিক আছে। আই হ্যাভ নোন হার ফর লং টাইম, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ এর পরে আমরা ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দিব, ঠিক আছে। উইল মেক দ্য ভার্ব ইনটু পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এখন দেখেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোশ্চেন করেছে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাম পাশে দেখেন, আই এম লার্নিং জার্মান। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং জার্মান, তুমি কতদিন যাবত জার্মান শিখছো, জার্মান ভাষাটা শিখছো। আচ্ছা, ডেভিড, আই হ্যাভ বিন লার্নিং জার্মান ফর 2 ইয়ার্স, আই হ্যাভ বিন লার্নিং জার্মান ফর 2 ইয়ার্স। ডেভিড ইজ ওয়াচিং টিভি, হাউ লং হ্যাজ হি বিন ওয়াচিং টিভি, সে কতক্ষণ যাবত টিভিটা দেখছে। ইটস রেইনিং, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, সারাদিন যাবত বৃষ্টি হচ্ছে। অসময় হয় না এরকম, সামটাইমস ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, সারাদিন যাবত বৃষ্টি হয়, জি স্যার। সকালে। তখন আমরা বলবো ইটস বিন, বা ইটস বিনটা হচ্ছে ইট হ্যাজ বিন এর শর্ট ফর্ম। তো আমরা ইট হ্যাজ বিনই বলি, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্স গুলো একটু দেখলাম, এখন আমরা উইল গো টু ডু সাম প্র্যাকটিস। ওকে, সো প্রথম দুটো আমরা অ্যাজ ইউজুয়াল করে দেওয়া আছে, ইট ইজ ডান। সো আমরা করবো হচ্ছে নাম্বার 3 থেকে, প্রথম দুটো আমরা চেক করবো, দেখবো। জেন ইজ ইন আয়ারল্যান্ড, শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে। আমরা প্রথমে এটা পেয়েছি না, একদম প্রথম সেন্টেন্সটা,
জেন আয়ারল্যান্ডে থাকে। শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, সে সোমবার থেকে আয়ারল্যান্ডে আছে। আই নো লিসা, আই হ্যাভ বিন নোন হার ফর এ লং টাইম। আমি লিসাকে চিনি, আমি তাকে লম্বা সময় ধরে অনেক দিন যাবত তাকে চিনি, পরিচয় আছে। বাংলাতে আমরা বলি যে আমার সাথে তার অনেক দিন যাবত পরিচয় আছে, তাই না? দেখেন এই সেন্টেন্স গুলো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন, আমাদের রেগুলার বা ডেইলি লাইফে আমরা এগুলো প্রায় ব্যবহার করি, ব্যবহার করি না? জি স্যার। We use this type of sentence in Bangla in everyday life. So we have to make it English. হ্যাঁ, আমরা কিভাবে ইংলিশ করতে হয় সেটা যদি জেনে যাই, একটা ফর্ম জেনে গেলে সেভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। তুমি কতদিন যাবত সেখানে আছো, কতদিন যাবত। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দেখতে আমরা নাম্বার 3 আমরা একটু চেক করবো যে সারা এন্ড অ্যান্ডি আর ম্যারিড। সারা এবং অ্যান্ডি বিবাহিত। এখন এটা আমরা তারা বিবাহিত 1999 সাল থেকে। তাহলে আমরা এটাকে কি বলবো বলেন তো? দে হ্যাভ বিন। হ্যাঁ, সুমন ভাই বলেন। দে হ্যাভ বিন ম্যারিড ইন 1999। ফাইন, দে হ্যাভ বিন ম্যারিড, দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 1999। তারা 1999 সাল থেকে বিবাহিত। 99। তাহলে আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো, তাই না? পরেরটা দেখি আমরা, জি দেখি স্যার। কি কি পারবো আমরা। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে ব্রায়ান ইজ ইল। ব্রায়ান অসুস্থ। ব্রিয়ান ইল। ব্রায়ান ইজ ইল, ব্রায়ান অসুস্থ। সে কতদিন যাবত অসুস্থ? ইল ফর লাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন যাবতই সে অসুস্থ হয়ে আছে। হুম, তাহলে He has he has been ill for the last few days. ইয়েস, হি হ্যাজ বিন ইল ফর লাস্ট ফিউ ডেজ। লাস্ট ফিউ ডেজ। লাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন যাবতই সে অসুস্থ। হ্যাঁ, ওকে। আমরা এখন নাম্বার 5 কে করবেন। নাম্বার 5টা হচ্ছে উই We live in মানে স্কট রোড, মানে ও এখনকার একটা রোড বলেছে, লিভ ইন স্কট রোড। উই ড্যাশ দেয়ার ফর লং টাইম, আমরা সেখানে থাকছি। দে হ্যাভ বিন দেয়ার ফর এ লং we টাইম। have been there for a long time. হ্যাঁ, ফাইন ফাইন। আক্তার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা আমরা করতে পেরেছি, উই মেড ইট পসিবল। লিভ ইন স্কট রোড, উই হ্যাভ বিন দেয়ার ফর, হ্যাভ বিন দেয়ার ফর এ লং টাইম। আমরা সেখানে অনেক দিন যাবত আছি। ইন আ ব্যাংক, ক্যাথরিন এটা ব্যাংকে, একটা কোশ্চেন আছে। ক্যাপ্টেন ওয়ার্কস ইন এ ব্যাগ। ক্যাথরিন এটা হ্যালো ব্যাংকে জব করছে, বা ক্যাথরিন এটা হ্যালো ব্যাংকে কাজ করে। তাহলে সে ইন আ ব্যাংক ফর 5 ইয়ার্স। She has ঠিক আছে। Has worked in He has bank been for worked 5 years. in a bank আচ্ছা for five years. আচ্ছা, সে হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং হবে কারণ সে কাজ স্টিল নাও করছে। সে ওয়ার্কিং, Yes, হ্যাঁ, she has been working ইন এ ব্যাংক। in A a bank for bank 5 for years. 5 years. Yes, সে একটা ব্যাংকে কাজ করছে, কারণ তুমি কাজ তো করতেই করছে। হ্যাঁ, সে এমন হতো না যে কাজ করেছে এখনো করে না, তাহলে আমরা বলতাম যেহেতু কাজ করছে so আমরা বলবো শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ হ্যালো ব্যাংক ফর 5 ইয়ার্স। ওকে, আমার একটা কোশ্চেন ছিল। মুস্তফা একটু ফোনটা একটু বন্ধ করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সটটা নাম্বার 7। নাম্বার 7টা কে করবেন? Alam has a headache. Alan has a অমিত ভাই একটু বলেন। headache. অ্যালান হ্যাজ Headache. হেডেক। মাথা ব্যথা। মোস্তফা ভাই করেন, মোস্তফা ভাই আপনি করবেন। অ্যালান হ্যাজ হেডেক। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার। একটু আমি আমার একটা কোশ্চেন আছে 5 নম্বরের বিষয়টা, যে এখানে আপনি বললেন উই হ্যাভ বিন দেয়ার ফর এ লং টাইম। হ্যাঁ, হ্যাভ বিন হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কথা না?
উই লিভ ইন, কোনটা 5 নাম্বার না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন 5 নাম্বারে উই হ্যাভ বিন লিভিং, উই হ্যাভ বিন লিভিং, আমরা বোধহয় একটু 5 নাম্বারটা উই হ্যাভ বিন লিভিং দেয়ার, এখানে লিভ দেওয়া আছে তো, এখানে লিভিং হবে, আমরা বোধহয় একটু বোধহয় এটা লিভিংটা মিস করে গেছি, তাই না? আচ্ছা, উই লিভ যেহেতু আছে, তাহলে আমরা লিভ দেই, কন্টিনিউয়াস টেন্স করে দিব। উই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর এ লং We টাইম। have been living there for হ্যাঁ a long time. হ্যাঁ, উই হ্যাভ বিন লিভিং দেয়ার ফর এ লং টাইম। আচ্ছা, সো মুস্তাফা ভাই, নাম্বার 7টা একটু করেন, নাম্বার 7। Alam has a headache. হ্যাজ এ হেডেক, হি ড্যাশ এ হেডেক সিন্স হি গট আপ দিস মর্নিং, মানে অ্যালানের একটা মাথা ব্যথা করছে, মাথা ব্যথা আছে, সেই মাথা ব্যথা তার আছে, এটা সিন্স হি গট আপ দিস মর্নিং, আজকে মানে আজকে মর্নিং থেকে অর্থাৎ সকাল থেকেই তার এই মাথা ব্যথাটা, সে মাথা ব্যথা করছে। তাহলে আমরা দেখেন হ্যাজ এর এখানে কি দেওয়া আছে, হ্যাজ, অ্যালান হ্যাজ। Has. হ্যাঁ, তাহলে অ্যালান হি হ্যাজ, বলবো হি হ্যাজ হ্যাড আ হেডেক, হি হ্যাজ হ্যাড আ হেডেক, এখানে হ্যাডটা পাস্ট পার্টিসিপল হিসেবে আসছে, হি হ্যাজ হ্যাড আ হেডেক। হ্যাঁ, লিখে দিচ্ছি, হ্যাজ হ্যাড দুটোই হবে। হি হ্যাজ হ্যাড, Has auxiliary আর had হচ্ছে verb. এক্স্যাক্টলি। Verb 3. এই ভাবটা, এই হ্যাডটা কিসের, এই হ্যাডটা হচ্ছে কি যে তার যে V3. হ্যাঁ হেডেকটা, হ্যাঁ এটা যে পাস্ট পার্টিসিপল হিসাবে ইউজ করা হয়েছে পারফেক্ট টেন্সে, হ্যাজ হ্যাড, মানে ওই যে এর আগে আপনারা দেখেছেন না, আমরা পড়েছিলাম যে কার, তার একটা কার ছিল বা এরকম, তখন আবার এই কারটা পাস্ট পার্টিসিপল হিসেবে আসছে, হি হ্যাজ হ্যাড। হ্যাঁ, তাহলে অ্যালান হ্যাজ আ হেডেক, হি হ্যাজ আ হেডেক He সিন্স has had a headache সিন্স since he got up this দিস morning. মর্নিং, সে এই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তার মাথা ব্যথা করছে। হুম, আচ্ছা। তারপরে দেখেন আই এম লার্নিং ইংলিশ, একটু আই এম I'm, লার্নিং ইংলিশ, I have been learning English for 6 months. ফর 6 মান্থস। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, বোধহয় একটু শব্দ হচ্ছে কোথাও, মানে একটু মাইক্রোফোনটা শো করে না ভাই, একটু শব্দটা হ্যাঁ মিউট করে দেন যখন আপনি কথা বলবেন, দেন ইউ ক্যান টার্ন অন ইউর ক্যামেরা, টার্ন অন ইউর মাইক্রোফোন। ওকে, সো আমরা এখন মেক কোশ্চেন্স উইথ হাউ লং, আমরা এর আগে শিখেছি না হাউ লং কিভাবে করতে হয়, এই যে এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখন হাউ লং দিয়ে কোশ্চেন করবো, হাউ লং দিয়ে সাধারণত কোশ্চেনটা করতে হবে। হ্যাঁ, তাহলে হাউ লং দিয়ে আমরা একটু আমরা দেখে নিই, তারপরে প্রথমটা, জেন ইজ অন হলিডে, জেন হলিডেতে আছে। হাউ লং হ্যাজ শি বিন অন হলিডে, সে সে কতদিন যাবত বা কতক্ষণ যাবত How long কতক্ষণ has হবে? শি বিন, has she বিন holiday বিন on holiday? অন অন হলিডে। হলিডে, কতদিন যাবত বা কতক্ষণ যাবত সে কতদিন যাবত সে হলিডেতে আছে, আমরা যদি আম, বাংলাতে বলি এভাবে বলবো, সে কতদিন যাবত হলিডেতে আছে, হতে পারে সে 3 দিন বা 4 দিন বা 2 দিন বা একদিন হলিডেতে আছে। তাহলে স্কট অ্যান্ড জুডি আর ইন ব্রাজিল। হুম, স্কট অ্যান্ড জুডি Scott and Judy at ব্রাজিল, Brazil. তাহলে আমরা বলবো যে স্কট অ্যান্ড জুডি কতদিন যাবত ব্রাজিলে আছে। Brazil আছে. How long have you been? Scott and Judy are in Brazil. হ্যাঁ, হাউ লং হ্যাভ দে বিন, Have you been? না কারণ আমরা জাস্ট বলছি তারা তাদেরকে প্রশ্ন করতেছি, মানে তাদের প্রশ্ন করছে, আমরা নিজে একটা প্রশ্ন তৈরি করছি, তারা কতদিন যাবত ব্রাজিলে আছে, তারা
আমি যদি সরাসরি প্রশ্ন করতাম তাহলে হতো হাউ লং হ্যাভ ইউ বিন ইন ব্রাজিল। আপনারাও ঠিক আছে, আমরা প্রশ্ন করছি এভাবে, তারা ব্রাজিলে কতদিন যাবত আছে। হাউ লং হ্যাভ দে বিন দেয়ার, হাউ লং হ্যাভ দে বিন দেয়ার ইন ব্রাজিল। ও, তাহলে তো এভাবেও হয় যে হাউ লং হ্যাভ দে বিন দেয়ার। ইন দেয়ার, দেয়ার হতে পারে হাউ লং হ্যাভ দে বিন দেয়ার। হুম, হাউ লং হ্যাভ দে বিন দেয়ার। আচ্ছা আমরা এটা এই দিয়ে, হ্যাভটা পরে দেওয়া যায় না, হাউ লং দে হ্যাভ বিন দেয়ার? না না, আপনি যেহেতু কোশ্চেন করছেন, কোশ্চেন আপনার হ্যাভটা আগে চলে আসবে। তা হাউ লংটাও তো একটা কোশ্চেন না, হ্যাঁ কোশ্চেন বাদক না? হ্যাঁ, কিন্তু হাউ লং এর পরে হ্যাভ হবে, যেমন হোয়াট ডু ইউ, হ্যাঁ, হোয়াট ডু ইউ, হোয়াট এর না, পরে, আমি বলছি এখানে কি কোনো ভুল হয় কিনা, না যে হাউ লং এর পরে হ্যাভ দিলে তো কোশ্চেন বাদক চিহ্ন, কোশ্চেন বোধক চিহ্ন বোঝায়। এখন হাউ লং দে হ্যাভ বিন দেয়ার, এটা কি দেওয়ার কোনো অপরচুনিটি আছে কিনা? না না, অপরচুনিটি নাই, কারণ প্রশ্ন যদি আপনি করতে চান তাহলে আপনার এই ফরম্যাটে দিতে হবে, হাউ লং হ্যাভ দিয়ে হ্যাভ আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা আগে চলে ওকে, আসবে। আচ্ছা, মানে প্রশ্নবোধক হলে অবশ্যই ইউ অবশ্যই উইল আগে চলে মাস্ট আসবে। ইউ উইল ইউ উইল মাস্ট ইউজ দ্য হ্যাভ বিফোর ইয়ে এখন আফটার হাউ লং। হাউ লং, হ্যাঁ হাউ লং যদি হয়, হাউ লং দিয়ে কোশ্চেন করেন তাহলে, হাউ লং দিয়ে কোশ্চেন করে সাধারণত হ্যাভ বা হ্যাজ তো আসবেই, কারণ কতদিন যাবত আছেন, হ্যাঁ এটা তো হ্যাভ বা হ্যাজ তো অবশ্যই আসবে। হুম, হাউ লং এর সাথে অবশ্যই হ্যাভ বা অবশ্যই, হ্যাজ দিয়েই হ্যাঁ প্রশ্ন প্রশ্ন চলো, ইয়ে করতে হবে, থ্রো হ্যাঁ করতে হবে। তো ঠিক ওকে। আছে। আচ্ছা, তাহলে এটা গেল নাম্বার টু। আর নাম্বার, এখানে আরেকটা জিনিস জানার আছে আমার, মানে হাউ লং হ্যাভ দিলে যখন ভার্ব আসবে, ধরেন বি রে বিন করলাম, মানে মূল অ্যাকশন ভার্ব যদি কোনো অ্যাকশন ভার্ব আছে, ওটা কি পার্টিসিপেট রূপেই হবে? হ্যাঁ হাউ লং, দেখেন এখানে হাউ লং, এখানে হ্যাঁ, কোশ্চেন ছিল স্কট অ্যান্ড জুডি আর ইন ব্রাজিল। হুম, তাহলে আমরা কি বলছি, হাউ লং দে হ্যাভ বিন দেয়ার, হাউ লং দে হ্যাভ বিন দেয়ার। আচ্ছা, তাহলে হাউ লং হ্যাভ দে বিন দেয়ার? হাউ লং দে, দেখেন হাউ লং have হ্যাভ been there. দে বিন, আমি লিখে দিচ্ছি, হাউ লং, হাউ লং হ্যাভ দে বিন, হাউ লং হ্যাভ দে বিন দেয়ার। দেয়ার, হ্যাঁ, ইয়েস। হাউ লং হ্যাভ দে বিন দেয়ার, এটা ওই যে এটার উপর হাউ লং এর পর হ্যাভ চলেই আসবে। হ্যাঁ, না, আমার একটা জিনিস জানার ছিল, আমি সেই কথাটা বলছিলাম, যে সেটা হচ্ছে যে যেমন হাউ লং হ্যাভ ইউ, মানে হ্যাভ দে বিন দেয়ার হয়েছে, তো বিটা বিন হয়েছে। এখন এখানে যেখানে অ্যাকশন ভার্ব যেমন প্লে, ওয়ার্ক, সি, এই অ্যাকশন ভার্ব গুলোর কি ভার্ব থ্রি হবে? আপনার মূল ভাবটা এখানে, মূল ভাবটা কোনটা আপনি ইউজ করছেন তার উপর ডিপেন্ড করছে। এখন মূল ভার্বটা যদি আমি প্লে করি, বা ওয়ার্ক করি, বা সি তখন করি, হ্যাঁ ডু। হ্যাঁ, সেগুলো অবশ্যই পাস্ট ভিত্রি বা পাস্ট পার্টিসিপল অবশ্যই হবে, কিন্তু এখানে আপনার ওই বিন যেটা ওইটাকেই থাকা হিসাবে ধরে সেটারই পাস্ট পার্টিসিপল ধরা হয়েছে। ঠিক আছে, ইয়েস, ইয়েস, হ্যাঁ, আর ওকে, যদি আই উল্লেখ করা আন্ডারস্ট্যান্ড। থাকে, উল্লেখ করা থাকে যেমন ধরুন প্লে হতে পারে বা আপনার লিড, যেগুলো সেগুলো তো তখন অবশ্যই পাস্ট পার্টিসিপল, সে যে ভাবটা থাকবে সে, মানে হ্যাঁ সেই ভাবটা পাস্ট if পার্টিসিপল। if if we use the have, then actually verb v3 confirm v3 ইয়ে করতে হবে, তাই Yes, তো? you have to ওকে, turn the main verb to the past participle. Okay. ইয়েস, Okay. ইয়েস। আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে নাম্বার থ্রি, আই নো এমি। আচ্ছা, তাহলে How কোশ্চেনটা long কি হবে, have you been known Annie? হাউ লং Have you been known? ও, হ্যাভ ইউ, Have you been আই known? নো আই নো এমি। হাউ লং, হাউ লং হ্যাভ ইউ নন এমি? হ্যাঁ হ্যাভ ইউ নোন হার অথবা এমি, হ্যাভ ইউ নন হার? হাউ লং হ্যাভ ইউ নোন হার, নন হার? হ্যাঁ আপনি কতদিন যাবত এমিকে চেনেন। ঠিক আছে, হাউ লং হ্যাভ ইউ নোন হার, আপনি কতদিন যাবত ইয়েস। তাকে চেনেন। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার ফোর, ডায়ানা ইজ লার্নিং ইটালিয়ান। এখানে কিছুই দেওয়া নাই, আপনাকে নিজেই করতে হবে পুরোটা। ডায়না ইজ লার্নিং ইটালিয়ান, তাহলে আমরা বলবো হাউ লং? long, ওই তারপরে আপনি আপনি বললেন যে হ্যাজ বা হ্যাভ আগে চলে আসবে, যেহেতু এখানে ডায়না বলা হচ্ছে
তাহলে কি বলবো? হাউ লং হ্যাজ হ্যাজ সে, হাউ লং হ্যাজ ডায়না না না, হ্যাজ, লার্ন আপনি সে দিয়ে করেন। হাউ লং হ্যাজ শি বিন, হাউ লং হ্যাজ শি বিন লার্নিং ইংলিশ? হাউ লং হ্যাজ শি বিন লার্নিং ইংলিশ, সরি, ইটালিয়ান? হাউ লং হ্যাজ শি বিন হাউ লার্নিং, লং হ্যাজ শি শি বিন লার্নিং লার্নিং ইটালিয়ান? ইটালিয়ান? আচ্ছা, আচ্ছা, এটাকে আমি লিখে দিব, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি একটু লিখে দিই। ইটালিয়ান, সে কতদিন যাবত এই ভাষাটা বা ইটালিয়ান ভাষাটা শিখছে। হুম। আচ্ছা, তাহলে আম, এরপরেরটা হচ্ছে মাই ব্রাদার লিভস ইন কানাডা। মাই ব্রাদার লিভস ইন কানাডা। মাই ব্রাদার লিভস ইন কানাডা। আচ্ছা, আমরা হাউ আক্তার ভাই আজকে আপনি এখন কয়েকটা করেছেন তো, দেখি অন্য কারা সবাই একটু ট্রাই করি। মোস্তফা ভাই, আচ্ছা, সোহাগরানা ভাই, হ্যাঁ সবাই একটু ট্রাই করি। মাই ব্রাদার লিভস ইন কানাডা, তাহলে আমার ভাই কতদিন যাবত কানাডাতে আছে? হ্যাঁ, হাউ তাহলে লং কিভাবে আমরা করব? যে হাউ লং দিয়ে শুরু করব। হুম, হ্যাজ হাউ লং মাই ব্রাদার মোস্তফা ভাই একটু ট্রাই করি। হাউ লং হ্যাজ হি হাউ লং হাউ লং হ্যাজ দিয়ে হ্যাজ করবে। হ্যাঁ, মাই ঠিক আছে। ব্রাদার হাউ লং been হ্যাজ হি been হ্যাজ বিন লিভড ইন? how long has ইয়েস, he been there? হ্যাঁ হ্যাঁ, ফাইন। হাউ লং হ্যাজ হি Lived লিভড in ইন there. কানাডা, অথবা হাউ লং হ্যাজ হি লিভড দেয়ার। হ্যাঁ, অথবা এখানে আপনি যদি এভাবে করেন, এই কন্টিনিউয়াস যদি বসবাস করছে সেটাও দিতে পারেন, যে হাউ লং হ্যাজ হি বিন লিভিং, হাউ লং হ্যাজ হি বিন লিভিং, এটাও হয়। আমি আপনাকে লিখে দিচ্ছি, দুটোই লিখে দিচ্ছি জাস্ট আমি, মানে দুভাবেই আপনি Living there মানে কোশ্চেনটা করতে living পারেন। ঠিক there. আছে, জাস্ট মিনিট। এটা একটা, আরেকটা ভাবে লেখা যায়। ঠিক আছে, হাউ লং হ্যাজ হি বিন লিভিং ইন কানাডা। ইন আচ্ছা, কানাডা? ইন কানাডা লিখে, আচ্ছা। আচ্ছা, এটা এটা মানে সিম্পল, আপনার মাথা রাখতে হবে যখন হাউ লং দিয়ে কতদিন যাবত সেখানে আছেন। এখানে দেখবেন প্রথমটা কিন্তু একটু ইজিয়ার ছিল, পরের গুলো একটু আপনাকে বড় বড় সেন্টেন্স করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন পরেরটা, আই এম আ টিচার। Teacher. I am a teacher. আই এম আ টিচার। How long have you been a teacher? আচ্ছা, এখানে আপনি, How হ্যাঁ আপনি যদি, long আচ্ছা, have মোস্তফা ভাই been a চেষ্টা করেন, teacher? খানজাহান ভাই আপনি সরাসরি ইউ দিয়ে কোশ্চেন করতে পারেন। হুম, আই এম এ টিচার।
তখন আপনি কোশ্চেন করলেন হ্যাভ ইউ বিন হাউ লং, টিচার হ্যাঁ হাউ লং হ্যাভ ইউ, হ্যাঁ বিন অবশ্যই, টিচার? হাউ লং হ্যাভ ইউ বিন আ টিচার? ইয়েস, হ্যাঁ, হাউ লং হ্যাভ ইউ বিন এ টিচার, এটা হচ্ছে সহজ, যেটা এটাকে হাউ আই এম এ টিচার, হাউ লং হ্যাভ ইউ বিন এ টিচার, কতদিন যাবত তুমি শিক্ষকতায় আছো। হুম, আচ্ছা, এটা এর আগে আমরা দেখেছি ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আহ, ইট হাউ লং কতক্ষণ ইট যাবত হ্যাজ বৃষ্টি It হচ্ছে। long has it been raining? আচ্ছা, হাউ লং হ্যাজ ইট, হ্যাঁ বিন বলেন, রেনিং। ইয়েস, How long has it been raining? ইয়েস, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, হাউ লং হ্যাজ Raining. ইট বিন রেইনিং, মানে আপনার শুরু, আপনার ফরম্যাটটা অনুযায়ী শুরু করলে আপনি পারবেন। হ্যাঁ, হাউ লং দিয়ে শুরু করলে হ্যাভ বা হ্যাজ দিয়ে শুরু করবেন, তারপরে আপনি ভার্বটা খেয়াল করবেন যে না, ভার্বটা। তাহলে কি এটা কি করা যায় যে হাউ লং হ্যাজ ইট বিন Been raining. রেইনিং? হ্যাঁ, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, এটাই উত্তরটা, এটাই হবে, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। মানে ইট ইজ রেইনিং এর অ্যান্সারটা এভাবে করা যায় যে হাউ লং হ্যাজ ইট বিন হ্যাজ ইট Has বিন it been? রেইনিং? রেইনিং, হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং। ঠিক আছে, আচ্ছা, বৃষ্টিটা কত সময় ধরে হচ্ছিল? হ্যাঁ আচ্ছা, কতক্ষণ হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছিল? কতক্ষণ, কত দীর্ঘ সময় ধরে ধরে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মুছে ফেলি। আমরা একটা কাজ করি, প্রথম দুইটা তিনটা আমরা এখানে করি, তাহলে একটু তাড়াতাড়ি আমরা উই ক্যান প্রসিড বিট ফাস্ট, কারণ অনেকগুলো আছে তো, আমরা আসলে মানে অনেক কিছু কভার করতে হবে। আচ্ছা, এখানে নাম্বার 18.3, উই আর ম্যারিড, এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, Married. হ্যাঁ, এখানে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার্স এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ফর 10 মিনিটস অল ডে অল হার লাইফ সিন্স সানডে। আচ্ছা, আমি একটু একটু আসছি, জাস্ট মিনিট, হ্যাঁ, একটা মিনিট, আপনি একটু দেখেন, চেষ্টা করেন, আমি, আপনি করতে থাকেন, আমি একটু আসছি, 2 মিনিটস জন্য আসছি, আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, উই আর ম্যারিড, আমরা বিবাহিত। লিভ ইন ওয়ালস। আচ্ছা, এখানে তাহলে প্রথমটা করে দেওয়া আছে, দেখেন, দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স, দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স। এখন আপনি নিচের গুলো প্র্যাকটিস করতে হবে, যে এখান থেকে একটা শি, তারপরে এখানে ছবি দেখে দেখেন, I live in Wallace. লিভ ইন ওয়ালস। ওয়েটিং ধরতে পারেন, একটা মেয়ে ওয়েট করছে,
সি She অথবা is waiting. এখানে আম, বলতে পারেন সে ওয়েট করছে ফর 10 মিনিটস। 10 মিনিটস She আছে। have হ্যাঁ, Yeah, she is waiting for 10 minutes. হ্যাঁ, তাহলে সি, এই যে আমরা বললাম হ্যাজ বিন বা হ্যাভ বিন দিয়ে she করতে has হবে। lived in Wales all her life. শি হ্যাজ বিন ওয়েটিং ফর 10 মিনিটস। হ্যাঁ, দেখেন হি হ্যাজ বিন ওয়েটিং ফর 10 মিনিটস, তাই না? দে মানে তার একটা হলিডে আছে, দেখেন নাম্বার 3। তারা সে বলে দিয়েছে, ছবিটাতে বলা আছে উই আর অন হলিডে। হ্যাঁ, They have been আচ্ছা, তাহলে হ্যাঁ ফাইন, দে হ্যাভ বিন। on holiday since Sunday. এটা আপনি একটা নেন, দে হ্যাভ বিন হলিডে On holiday সিন্স মানডে, অথবা এরকম হতে পারে। since Sunday. হ্যাঁ। দে হ্যাভ বিন, পুরো সেন্টেন্সটা বলেন একজন। দে হ্যাভ They have been on holiday since Friday. সিন্স সানডে বা এরকম হতে পারে, ঠিক আছে? Yeah. দে হ্যাভ বিন অন হলিডে, দে হ্যাভ বিন অন হলিডে দিয়ে দিই আমি। They have been on holiday. They have been on holiday since, না? হ্যাঁ, since Sunday. হলিডে সিন্স সানডে মানে রবিবারের থেকে রবিবার থেকে, তারা হলিডেতে আছে। রবিবার থেকে তারা হলিডেতে আছে, সিন্স সানডে। আচ্ছা, দ্য সান, দ্য সান ইজ শাইনিং। দেখেন তারপরে এরকম দেওয়া আছে দ্য সান ইজ শাইনিং। তাহলে Has been আবার has been তাহলে আমরা shining বলতে পারি সারাদিন যাবত অল ডেটা নিতে পারি না, অল ডে। হ্যাঁ, all day. তাহলে The This- sun দ্য has সান, been the sun is shining all shining day. all day. দ্য সান, ওই যে আমরা বললাম যে এটা তো হ্যাজ ইজ শাইনিং দেওয়া যাবে না, হ্যাজ বিন শাইনিং। হ্যাঁ, দ্য সান হ্যাজ বিন The শাইনিং, sun has Shining all been day. the sun has been shining দ্য all সান, day. All দ্য day. সান হ্যাজ বিন শাইনিং Shining all day. Since morning. সান হ্যাজ বিন শাইনিং অল ডে, মানে সারাদিন যাবত শাইন করছে। অনেক সময় হয় না যে খুব চকচকে রোদ আমরা বলি, সান হ্যাজ বিন শাইনিং অল ডে। আর একটা সি দেখা আছে লিভ ইন ওয়েলস, দেখেন লিভ ইন ওয়েলস বলছে। সি, আমরা এটা দিতে পারি এটা আপনি দুভাবে দিতে পারেন, শি হ্যাজ বিন লিভিং ইন ইন ওয়েলস He has been অল living. অল হার লাইফ। He has in been lived in Wales. শি হ্যাজ লিভড ইন ওয়েলস, এটাও দিতে পারেন, শি হ্যাজ লিভড ইন ওয়েলস অল হার লাইফ। হ্যাঁ, শি হ্যাজ লিভড ইন ওয়েলস। আচ্ছা, তাহলে শি হ্যাজ লিভড ইন ওয়েলস অল হার লাইফ, সারা জীবনব্যাপী। She has lived in well all her life. আচ্ছা, তারপরে একটা আছে লাস্ট 6 নাম্বারটা। আম, এখানে দেখেন, এখানে লেখা আছে, ছবিতে লেখা আছে আই হ্যাভ এ বার্ড, মানে তো দাঁড়িয়ে আছে। তাহলে এটা কি হবে? হি হ্যাজ, তাহলে ওই যে হ্যাভ, হ্যাভ এর পাস্ট টেন্স করে নিব আমরা। হি হ্যাজ বার্ড সিন্স হি ওয়াজ 20, সিন্স এই এখানে আসবে। আচ্ছা, কত হচ্ছে একটু, তাহলে আমরা এটা কি লিখবো? হি হ্যাজ He has হ্যাড আ, হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড আ Has been বার্ড, had has হি হ্যাজ হ্যাড had এ বার্ড
সিন্স, এটা লেখাই আছে, সিন্স হি ওয়াজ 20। হি হ্যাজ হ্যাড এ বার্ড সিন্স হি ওয়াজ 20। আচ্ছা, স্যার এখানে আমার একটা কোশ্চেন, এই 6 নম্বর সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা, যেটা লেখা আছে আই হ্যাভ এ বার্ড, এ বার্ড, এখানে এ কি ঠিক আছে? কোনটা? 6 নম্বর হ্যাঁ, পিকচারে যেটা আছে হি আই হ্যাভ, হ্যাজ হ্যাড। পিকচারে না, যেটা আছে হ্যাঁ এ কি পিকচার ঠিক? লেখা আই হ্যাভ, মানে এখানে আপনাকে ধারণা দিচ্ছে, ইজ গিভিং ইউ অ্যান আইডিয়া, যে আপনি সেই ধারণা অনুযায়ী এখান থেকে একটা টপিক চুজ করবেন, মানে এখান থেকে কোনটা ম্যাচ করবেন, ম্যাচ করে একটা সেন্টেন্স মেক করবেন। ঠিক আছে? তো এখানে দেখলেন যে 6 নম্বরে তার, সে বলছে আমার দাঁড়িয়ে আছে। তো এখন সে দাঁড়িয়ে আছে সিন্স হি ওয়াজ 20, মানে 20 বছর বয়স থেকে সে দাঁড়িয়ে রাখে। হ্যাঁ, সুতরাং আমরা বলবো হি হ্যাজ হ্যাড আ বার্ড সিন্স হি ওয়াজ 20, যখন 20 বছর বয়স থেকে তার দাঁড়িয়ে আছে। হি হ্যাজ, হ্যাভটা হয়ে গেছে হ্যাড। ক্লিয়ার এখন? হ্যাভটা পাস্ট পার্টিসিপল হিসেবে হ্যাড হয়ে গেছে। ঠিক আছে? হি হ্যাজ হ্যাড আ বার্ড সিন্স হি ওয়াজ 20। ওকে, তাহলে তাহলে আমরা ফর এবং, আমি ছোট্ট করে ফর এবং সিন্সটা একটু আহ, বলি। ফর এবং সিন্সটা এরপরের ক্লাসে আমরা ডিটেলস প্র্যাকটিস করব, ফর এবং সিন্স এবং অ্যাগো কোথায় এটা বসবে। তার আগে জাস্ট ফর এবং সিন্স আপনারা দেখেন, প্রথমে একটা নির্দিষ্ট করে বললে এবং নির্দিষ্ট করে না বললে কোনটা হয় সেটা বলা আছে একদম প্রথমেই। দেখেন, শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, আপনি যদি আয়ারল্যান্ডে মানডে থেকে আছেন, এখন আপনি বললেন যে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 ডেজ, যখন আপনি নির্দিষ্ট করে বলবেন যে কবে থেকে আছেন, তখন আপনি বলবেন সিন্স। ঠিক আছে? আর আপনি যদি নির্দিষ্ট করে না বলেন, হ্যাঁ 3 দিন ধরে আমি আছি, বা সে 3 দিন যাবত আয়ারল্যান্ডে আছে, তখন আপনি বলবেন শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 ডেজ। ফর 3 ডেজ। এই জিনিসটা একটু সবাই খেয়াল রাখবেন, যে when you will apply since and where you will apply ফর for। ফর আচ্ছা, সো এখন ধরেন ইট হ্যাজ বিন রেনিং ইট ফর, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, না না এটা তখন, সেম। হ্যাঁ ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, বাট আপনি যদি বলেন যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কোন 2 ঘন্টা তার কোনো সেটা উল্লেখ নাই, নির্দিষ্ট নেই। সেটা উল্লেখ হ্যাঁ, নাই, যেহেতু 2 ঘন্টা এমন হতে পারে যে সন্ধ্যা 7টা থেকে বা 8টা থেকে বৃষ্টি হচ্ছে। আপনি যদি 8টা থেকে উল্লেখ করেন যে রাত্রি বা সন্ধ্যা 7টা বা 8টা থেকে বৃষ্টি হচ্ছে, দেন ইউ মাস্ট অ্যাপ্লাই সিন্স। ইউ মাস্ট অ্যাপ্লাই সিন্স ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 8 p.m. 8 AM। হ্যাঁ, 8 a.m. বা 8 p.m. যদি হোক, যদি আপনি নির্দিষ্ট করে বলে ফেললেন যে এটা 8টা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সিন্স ইউজ করতে হবে। আর অথবা যদি আপনি বলেন 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা এক এক কথা হচ্ছে, নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা থাকলে সেখানে সিন্স, জি আর নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকলে সেখানে ফর। এক্স্যাক্টলি। এখন তাহলে অন্য সবাই একটু বলেন তো, কেউ তো সোহাগ রানা ভাই, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের অনেক লাগবে। হ্যাঁ, সো আমরা অনেক এই সেন্টেন্সে এই সিন্স এবং ফরটা ইউজ করবো। হ্যাঁ, সোহাগ রানা ভাই এখন কি বুঝতে পেরেছেন? নির্দিষ্ট করে বললে পারে ফর, না, আর নির্দিষ্ট করে নির্দিষ্ট বললে সিন্স, এই যে দেখেন, নির্দিষ্ট করে বললে সিন্স, আর যদি নির্দিষ্ট করে না বলা হয় তাহলে ফর। ওই যে আমরা একটু আক্তার ভাই একটু আগে বললো যে বৃষ্টি হচ্ছে, আমি একটু বললাম যে রাত্রি 8টা থেকে বৃষ্টি হচ্ছে বা সন্ধ্যা 7টা থেকে বৃষ্টি হচ্ছে। সময় উল্লেখ করা থাকলে কি ফর হবে। আর হ্যাঁ, সময় উল্লেখ করা বা নির্দিষ্ট সে কখন থেকে শুরু হয়েছে সেটা যদি উল্লেখ করা থাকে, যেমন ধরেন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন আপনি সেটা বলতে পারেন। আবার যদি বলেন যে গত 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ফর 3 আওয়ার্স। থ্রি আওয়ার্স, তখন ফর বলতে হবে। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই দুটো জিনিস কোথায় কোনটা বসবে, অ্যাপ্লাই হবে, সেটা আমরা খেয়াল করবো। কারণ মিনিং অনুযায়ী ঠিক কখন এক্স্যাক্টলি টাইম মেনশন করা যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সিজ বসাবো। আর যদি সেরকম মেনশন করা না থাকে, তাহলে আমরা ফর দিব। হুম। আচ্ছা, এই যে এখানে সবচেয়ে সুন্দর সুন্দর উদাহরণ এখানেই আছে। জেন হলিডেতে আয়ারল্যান্ডে গেছে, সে আয়ারল্যান্ডে মানডেতে পৌঁছেছে। হ্যাঁ, শি অ্যারাইভড ইন আয়ারল্যান্ড অন মানডে, টুডে ইজ থার্সডে, মানে আজকে থার্সডে। তাহলে বৃহস্পতিবার। হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, দেখেন হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড, শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে অথবা ফর 3 days, দুভাবেই উত্তরটা দেওয়া যায়। ঠিক আছে, ওকে। সো আমরা এই এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে। নেক্সট ক্লাসে উইল ডু সাম প্র্যাকটিস, এটা ক্লিয়ার কর, টু মেক ইট ক্লিয়ার টু ইউ। আপনার কাছে এটা ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটা প্র্যাকটিস করবো। এটা কঠিন কিছু না। হ্যাঁ, এটা জাস্ট কয়েকটা প্র্যাকটিস দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, সো অমিত ভাই, সুমন ভাই, সবাই কি ক্লিয়ার হয়েছে কোথায় সিন্স এবং কোথায় ফর বসবে? খান জি ঝা- স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা। ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করতে হবে, অনেক সময় আমাদের এটা ভুল হয়। হুম। আচ্ছা, ওকে, তাহলে আমরা আচ্ছা, আমরা একটু দু একটা প্র্যাকটিস আমরা দেখি। হ্যাঁ, এখানে প্র্যাকটিস সেন্টেন্স গুলো দেখি, ঠিক আছে? প্র্যাকটিস সেন্টেন্স গুলো দেখি। যেমন ধরেন, দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। আচ্ছা, এটা কি আমরা, 5 years। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, দে হ্যাভ বিন ম্যারিড ফর 5 years। 5 years। আচ্ছা, এটা যদি না বলে আপনি বলেন, ইফ ইউ সে ইন ইন দিস ওয়ে, দে হ্যাভ বিন ম্যারিড সিন্স 1999, তখন সিন্স দেবো, কারণ আপনি সাল উল্লেখ করেছেন। ঠিক আছে, আপনি একটা নির্দিষ্ট করে সময় উল্লেখ করেছেন যে 1999 সাল থেকে তারা বিবাহিত। ঠিক আছে, পাস্ট হয়ে গেছে, সময়টা হ্যাঁ। পাস্ট। আচ্ছা, আচ্ছা, এখানে এই একই জিনিসটা আবার ওরা এখানেও বলেছে, উই ইউজ ফর পিরিয়ড অফ টাইম, একটা সময় ধরা, একটা সময়ের কথা যদি বলা হয়, তাহলে ফর। আর উই ইউজ সিন্স দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড, স্টার্ট অফ দ্য পিরিয়ড। হ্যাঁ, সময়টা উল্লেখ করা থাকে কোন সময়টা থেকে, তখন আমরা সিন্স বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আর সিন্স আর অ্যাগো, যেহেতু সিন্স এবং ফরটা আমরা শিখলাম, আর অ্যাগো আমরা কখন বলবো? অ্যাগো, সুশান স্টার্টেড হার নিউ জব 3 weeks অ্যাগো। অ্যাগো মানে হচ্ছে বিফোর নাও, এখনকার আগ থেকে, মানে এখন থেকে আগ পর্যন্ত। ঠিক আছে, বিফোর নাও, সুশান স্টার্টেড হার নিউ জব 3 weeks অ্যাগো, তার 3 সপ্তাহ আগে থেকে, এখন থেকে 3 সপ্তাহ আগে। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে? সুশান স্টার্টেড মোটামুটি ঠিক আছে। নিউ জব 3 weeks অ্যাগো, মানে সুশান 3 সপ্তাহ আগে তার জবটা শুরু করেছে। When did Tom go out? 10 minutes ago. I had dinner an hour ago. Life was very different 100 years ago. 100 বছর আগে লাইফ খুবই, বা জীবনটা অনেক ভিন্ন ছিল, কঠিন ছিল। ডিফারেন্ট ছিল। হুম, ঠিক হুম। আছে, কম্পেয়ার অ্যাগো এবং উইথ। আচ্ছা, এখানে আমরা এখন অ্যাগোটা তো খুব সহজে বুঝতে পারবো কোথায় অ্যাগো ইউজ করতে হয়। হ্যাঁ, when did Jane arrive in Ireland? She arrived in Ireland 3 days ago. দেখেন, তিন ভাবে উত্তর দেওয়া, 3 ভাবে উত্তর দেওয়া গেল না? আমরা এই প্রশ্নের উত্তর 3 ভাবে দিলাম। শি অ্যারাইভ ইন আয়ারল্যান্ড 3 days ago, সে আয়ারল্যান্ডে পৌঁছেছে 3 দিন আগে। 3 দিন আগে। হাউ লং হ্যাজ শি বিন ইন আয়ারল্যান্ড? 3 দিন আগে। শি হ্যাজ বিন আয়ারল্যান্ড ফর থ্রি For ডেজ 3 দিন। আচ্ছা, ফর 3 days। ফর 3 days।
Okay. 3 দিনের So জন্য। I think you can it is clear to you and you can make some practice. আপনারা একটু যেহেতু we have few days gap before the next class, so I would expect to do some practice at your home. হ্যাঁ, এগুলো এগুলো সহজ হবে, আপনারা আপনারা করতে পারবেন। 19 এই এক্সারসাইজ গুলো আপনারা একটু বাসায় করবেন, বাসায় করলে ক্লিয়ার হবে। অনেক সেন্টেন্স গুলো দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, ভুল হলে সমস্যা নেই, স্যার ঠিক করে দিব। আচ্ছা, তাহলে স্যার, তারেক স্যার, I have a question. হ্যাঁ, শিওর। I want to know, have you ever been বা have you been এই বিষয়টা একটু জাস্ট রিক্যাপ করার জন্য, 1 মিনিটের জন্য একটু রিক্যাপ করার জন্য বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমরা এই টপিকের উপর দুইটা ক্লাস, হ্যাভ ইউ বিন। হ্যাঁ আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। দেখেন লাস্ট দুইটা ক্লাসই ছিল এটা, এবং দুইটা ক্লাসেরই ভিডিও আমি দিয়ে দিয়েছি। মানে এটা আসলে অনেক বেশি আমরা বলেছি। তো এটা লাস্ট দুইটা ক্লাসে আমরা একই বিষয় বলেছি। তো এটা দেখেন, হ্যাভ ইউ বিন এবং হ্যাভ ইউ এভার বিন। হ্যাঁ, হ্যাভ ইউ বিন, তুমি কখনো রোমে ছিলে, রোমে গিয়েছিলে বা রোমে ছিলে? আর তুমি কি কখনো রোমে বা কখনো জাপানে গিয়েছিলে? হ্যাভ ইউ এভার বিন টু চায়না? তুমি কখনো চায়না গিয়েছিলে? নো, আই হ্যাভ নেভার বিন টু চায়না, বা আই হ্যাভ নেভার বিন টু জাপান। ঠিক আছে, এটাই আর কি। মানে আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই যে যে বিনটা, হ্যাভ ইউ বিনটা তো V3। এখন এই V3টাকে আপনি মানে কোথাও থাকা অবস্থান, বা এরকম জাতীয়, যেমন হ্যাভ ইউ বিন ইন ঢাকা। আহ আমি হ্যাঁ, যদি এইভাবে আমি যদি এইভাবে সেন্টেন্সটা বলি, তাহলে এর মিনিংসটা কি দাঁড়ায় তাহলে? তুমি কি ঢাকাতে ছিলে? হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে হ্যাভ ইউ বিন ইন ঢাকা, তুমি কি ঢাকাতে ছিলে? আমি যদি বলি যে হ্যাভ ইউ এভার বিন ইন ঢাকা, তুমি কি কখনো ঢাকায় ছিলে? কখনো কি ঢাকায় এইভাবে। ছিলে? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। এই যে দেখেন এখানেই তো মানে প্র্যাকটিস গুলো ছবিতে যে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাভ ইউ বিন টু রোম? নো, ইয়েস আই হ্যাভ, মেনি টাইমস। হ্যাভ ইউ এভার বিন টু জাপান? নো, আই হ্যাভ নেভার বিন টু জাপান, আমি কখনোই জাপানে ছিলাম না। ঠিক আছে, সো এটা খুবই সিম্পল, কোনো অবস্থান মানে বোঝায়। এর জন্য কোনো আলাদা আর কোনো ভার্বের প্রয়োজনীয়তা নেই, এই এখানে আর বিভাগ কোনো, দিয়ে এটা করা যায়। না না, এখানে আর কোনো ভাবের প্রয়োজন নেই। এটা একটা এই নির্দিষ্ট, বিভাগ দিয়েই করা যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এখানেই আপনি করতে পারবেন। ওকে, ওকে। এবং ওকে, এটা থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখানে বেশি ব্যবহার হয় হ্যাভ ইউ এভার বিন। এটা অনেক সময় আমরা ইউজ করে থাকি। কখনো কি তুমি সেখানে ছিলে, বা কখনো তুমি কখনো মানে এমন হতে পারে সে কক্সবাজার কখনো যায়নি, তখন আপনি বলবেন যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তখন বলবো নো, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার। তা এই যে এখানে হ্যাভ ইউ বিন টু স্কুল বা হ্যাভ ইউ গন টু স্কুল, এখানে ডিস্টেন্সটা কি, ডিফারেন্সটা কি? আপনি যদি কোনো একটা জায়গার কথা এখানে উল্লেখ দেখেন, আপনি সবগুলোর ক্ষেত্রে কিন্তু জায়গার কথাই উল্লেখ করা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, তো সুতরাং আপনি অবশ্যই ইউজ করতে পারবেন। রোমে এখানে যেগুলো উদাহরণগুলো দেওয়া আছে দেখেন, যে হ্যাভ ইউ বিন টু ফ্রান্স, আই হ্যাভ বিন টু কানাডা। তারপরে দেখেন হাউ মেনি টাইমস, আচ্ছা এটা হ্যাভ ইউ এভার প্লেড। হ্যাঁ, তা আপনি আপনার প্রশ্নটা ছিল যে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ, আমি বলছি হ্যাভ ইউ বিন টু স্কুল অথবা হ্যাভ ইউ বিন গন টু স্কুল, এর 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 ভিতর ডিফারেন্সটা কি? আচ্ছা এখানে দুটার মিনিংটা একই রকম, একটা সেন্টেন্স যেমন কয়েকভাবে বলা যায়। হুম, তো সেই জন্যই এবার আপনি আপনি একই সেন্টেন্সটাকে, একই মিনিংটা আপনি কয়েকভাবে প্রকাশ করতে পারেন। হ্যাঁ, তার মানে কি এই মিনিংসটা কি একই দাঁড়াবে? একই দাঁড়াবে, একই দাঁড়াবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনার ব্যবহার ক্ষেত্রে দেখেন আহ দুটোর একটু স্লাইট ডিফারেন্স আছে। এটা হুম। বোঝাচ্ছে যে আপনি কোন একটা জায়গাতে আপনি ছিলেন কিনা। হ্যাঁ, হ্যাভ ইউ বিন টু রোম, বা আপনি তার মানে যদি কখনো কোনো জায়গা জায়গার কথা আমরা বলি, কথাটা সেখানে বোঝাচ্ছে, আমরা বিন ব্যবহার করতে পারি। ব্যবহার করতে পারি। উই হ্যাভ টু ইউজ দি বিন। আর হ্যাঁ, আপনার আলাদা করে যদি গো ভার্ব ইউজ করা হয়, আপনি সেটা হ্যাঁ, করতে পারেন। হ্যাভ ইউ গন টু টু স্কুল, হ্যাভ ইউ গন টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? এটা প্রেজেন্ট পারফেক্টে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, 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 থ্যাংক ইউ, দুইভাবে ইউজ থ্যাংক ইউ। করতে পারেন, দুইভাবে আরো বিভিন্ন ফর্মে ইউজ করতে পারেন। আপনার যেটা সুবিধা হয়, যেটা আপনার স্পোকেন ইংলিশে অনেক কিছু ধরা বাঁধা, অনেক কিছু নিয়ম নাই, মানে ফ্লেক্সিবল। স্পোকেন ইংলিশে অনেক কিছু ফ্লেক্সিবল। হ্যাঁ, অনেকভাবে স্পোকেন ইংলিশে ইউজ, মানে আপনার অনেক কিছু প্রকাশ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটু বই, স্যারের বইটা একটু দেখবো।
আচ্ছা, লাস্ট ক্লাসে, লাস্ট ক্লাস আমরা কি শিখেছিলাম? ক্যান ইউ রিমেম্বার ইট? লাস্ট ক্লাসে আমরা, দেখেন মনে আছে আপনাদের? ক্যান ইউ রিমেম্বার? আমরা দুঃখ প্রকাশ করা পর্যন্ত শিখেছিলাম না? দুঃখ প্রকাশ কিভাবে আমরা মানুষকে, ইফ এনিওয়ান হেল্প ইউ দেন ইউ হ্যাভ টু গিভ ইউ থ্যাঙ্কস, তাকে ইউ হ্যাভ টু গ্রেটফুল টু হিম অথবা হার, তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। সুতরাং কেউ আপনাকে উপকার করলে তাহলে তাকে আপনাকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে। কিভাবে থ্যাঙ্কস দিতে হবে? কয়েকভাবে থ্যাঙ্কস দেওয়া যায় এবং সেগুলো আমরা এক্সপ্লেইন করেছিলাম। আক্তার ভাই, আপনি যারা অথবা যারা লাস্ট ক্লাসটা মিস করেছেন, দেখেন লাস্ট ক্লাসের ভিডিওটা আমি দিয়েছিলাম, একটু দেখে নেবেন কাইন্ডলি, হ্যাঁ? হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, এরপরে আমরা লাস্টে আমরা বলেছিলাম কিভাবে দুঃখ প্রকাশ করা যায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রমিসটা রাখতে পারি না, প্রতিশ্রুতি রাখতে পারি না, সব ভুল হয়ে যায়। অথবা এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার অনিচ্ছাকৃত বশত অনেক সময় আমাকে ধাক্কা দিয়ে বা পায়ের উপর পা তুলে, এরকম হয় অনেক সময়। সো তখন আমরা কি বলবো? আই এম সো সরি, আর ইউ অল রাইট? এটা আমি এখানে লেখা নাই, আমি জাস্ট বলছি আর ইউ ওকে, মানে আমি খুবই সরি, আপনি ঠিক আছেন তো? আমি তার পায়ের উপর পা রাখার কারণে তার হয়তো বা সে পায়ে ব্যথা পেয়েছে, তো তাকে আপনাকে অবশ্যই বলতে হবে, সরি বলতে হবে। কিভাবে সরি বলতে হবে সেটা আমি বললাম। তারপরে ধরুন আপনি কারো প্রমিস রাখতে পারলেন না, আই এম সরি ফর নট কিপিং মাই প্রমিস। আমি সরি যে আমরা প্রমিসটা রাখতে পারিনি। কিপিং মাই ওয়ার্ডস হতে পারে, প্রমিসের জায়গায় আপনি যে ওয়ার্ডস বলেন, আমার এটা তো হয়, এটাও আমি বলতে পারেন একইভাবে, আই এম সরি ফর নট কিপিং মাই ওয়ার্ডস। আমার কথা আমি রাখতে পারিনি বা আমার প্রতিজ্ঞা রাখতে পারিনি, বা আমার একটা ভুল হয়েছে, আই এম ট্রুলি সরি ফর মাই মিস্টেক। আমি আসলে আমার ভুলের জন্য দুঃখিত। অথবা আমার ইউ মিসবিহেভ উইথ সামওয়ান, আপনি হয়তো বা এটা মিসবিহেভ করে ফেলেছেন কারোর সাথে, তখন আপনি বলতে পারেন মানে আই এম সরি ফর মাই বিহেভিয়ার, আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। অনেক সময় হয়তো কি যে হিট অফ দ্য মোমেন্ট যেটা বলে, মানে ঠিক ওই সময় আপনি হয়তো বা আউট অফ অ্যাঙ্গার, যেভাবে আপনি একটা কারোর সাথে ইউ মিসবিহেভ উইথ সামওয়ান, আপনি হয়তো সামওয়ানের সাথে কারোর সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, বাট আফটার সাম টাইম বা আফটার হোয়াইল, একটু পরে এখন মনে হলো না, ইউ রিগ্রেট ফর দ্যাট, মানে আপনি তার জন্য অনুতপ্ত হলেন, তখন আপনার বলবেন যে আই এম সরি ফর মাই বিহেভিয়ার। এগুলো আমরা জানি, তারপরে আমরা আই এম সরি ফর মাই বিহেভিয়ার, বিহেভিয়ার, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। জাস্ট রিগ্রেট করার জন্য, এটা Yes, এক yes, ধরনের ইয়া। yes. Because you have misbehaved with someone, that's why you are sorry for your behavior. আচ্ছা, অনেক সময় বলে যে আমারই ভুল হয়েছে, হ্যাঁ, স্পোকেনে আমরা বলি ও সরি, সরি মাই ব্যাড, আমারই ভুল। অনেক সময় হয় না যে ও ভুলটা, সরি মাই ব্যাড, হ্যাঁ, ইয়া। এটা আসলে পুরোপুরি হচ্ছে আপনার স্পোকেন ফর্মে বলতে হয়, স্পোকেন ফর্মে, হ্যাঁ, খুব কথ্য ভাষা যেটা বলি, হ্যাঁ, সরি মাই ব্যাড। আপনারা হয়তো খেয়াল করবেন যে অনেক ইংলিশ মুভিতে এগুলো এরকম ইউজ করে, সরি মাই ব্যাড, মানে আমারই ভুল। হুম। আচ্ছা, এখন ক্ষমা, দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়া, হ্যাঁ, সব ক্ষমা করতে হয়, ক্ষমা চাইতে হয়। তখন আমরা কিভাবে বলবো? প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা। আই রিগ্রেট, একটু আগে বললাম, আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, যেটা হয়েছে বা যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। আই ডিডন্ট মিন টু ডু দ্যাট, আমি এটা করতে চাইনি। আই ডিডন্ট মিন টু দ্যাট। বুঝে, আমি, মানে অনেক সময় হয় না যে আমি আসলে এটা করতে চাইনি। আচ্ছা, আমি কি, এটা একটু স্ক্রিনে দেওয়া যায় না? ও আপনার সরি আছে সরি, না? আমি স্ক্রিনে দেওয়া হয় না, আমি এক্সট্রিমলি সরি, না না, মিস্টেকেনলি এটা আমার স্ক্রিনে আসে, সরি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনে আসলে আপনার একটু বলবেন, থ্যাংক ইউ তবে। ওকে, খেয়াল করি না, ভাবছিলাম স্ক্রিন আমি এখানে আছে তো, স্ক্রিনে যে না এটা আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, দ্যাটস হ্যাঁ, অল, ইটস তাহলে অল রাইট। বলা হবে যে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। আই অ্যাপোলোজাইজ,
আমি ক্ষমা প্রার্থী, মানে আমার ক্ষমা করে দিন। মানে অনেক সময় হয় না যে আম, আপনি একটা অফিসে আছেন, আপনি একটা ভুল করেছেন, সে ভুলটা অবশ্যই ক্ষমা ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, কারণ শুধু সরি বলা না, অনেক সময় সামটাইমস সরি ইজ নট এনাফ, ইজন্ট ইট? Yes, yes, yes. যেরকম হয়, সরি ইজ নট এনাফ, সো ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ। আপনাকে অ্যাপোলজি করতে হবে, মানে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্লিজ, আই অ্যাপোলোজাইজ, আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড। যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। অথবা আই ডিডন্ট মিন টু ডু দ্যাট, আমি এটা করতে চাইনি। I didn't mean to do হ্যাঁ, that. আই ডিডন্ট মিন টু ডু দ্যাট, আমি এটা করতে চাইনি, কিন্তু আনফর্চুনেটলি ইট হ্যাপেন্ড। ওই যে একটু আগে বললাম, আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, ইট ওয়াজ মাই মিস্টেক, এটা আমারই ভুল ছিল। ওই যে আমরা এটাকে বললাম, সরি মাই ব্যাড। সরি মাই ব্যাডটা তো খুব বেশি কথ্য ভাষা, এটা একটু ভালোবাসা। ইট ওয়াজ মাই মিস্টেক, ইট ওয়াজ মাই। It was my mistake. It is a absolutely মানে politely একটা ভাষা এটা। ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই ইট ইন রাইটিং, স্পিকিং, দুটো ইউজ করি। ইট ওয়াজ মাই মিস্টেক। কিন্তু এই যে এটা বললাম যে ও মাই, ও সরি, ও সরি মাই ব্যাড, আমার I'm sorry. মাই ব্যাড। Sorry, my bad. এটা হচ্ছে যে আপনার ওই যে খুব কথ্য ভাষা আমরা যেটা বলি ওটা। কিন্তু এটা রিটেনে আপনি যখন লিখবো তখন আমরা লিখবো হচ্ছে যে কোনটা দেখলাম, It was my mistake. ইট ওয়াজ মাই মিস্টেক, ইট ওয়াজ মাই মিস্টেক। ওকে, তাহলে কেউ ক্ষমা চাইলো, তখন আপনাকে ইন রিপ্লাই, তখন হোয়াট টু ডু। Do- কেউ ক্ষমা চাইলে তখন আপনি বলতে ইটস ওকে, It's okay. আই I আন্ডারস্ট্যান্ড। understand. ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে আর চিন্তা করো না। Don't worry about it. উই Okay. অল মেক মিস্টেক্স, আমরা তো সবাই ভুল করি। All mistakes. লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন। আসলে এটা ভুলে যাই আমরা, সামনে এগিয়ে যাই। লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন, সামনে Let's forget about it and move on. মুভ অন। লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন। আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, আমি তোমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করলাম। এটা কি, এটা কোন ক্ষেত্রে হয় বলুন তো? আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, এটা রিটার্ন ফর্মে হবে। ধরেন আপনি একটা মেইল দিয়ে আপনি একটা ভুল করেছেন, ইমেইলে আপনি সেটা ক্ষমা প্রার্থনা করলেন যে আই ইট ওয়াজ মাই মিস্টেক, সো আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, আই অ্যাপোলোজাইজ, এটা আমার ভুল ছিল, আমি যা করে তার জন্য অনুতপ্ত এবং আমি ক্ষমা প্রার্থী। তখন আপনি অফিসিয়ালি মেইল করলেন, তখন আপনি বলবেন যে আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি। আপনি বস, Accept. হ্যাঁ, আমি তোমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করলাম। হ্যাঁ, আপনি আর সুপারভাইজার, সো অ্যাজ এ সুপারভাইজার অর বস, ইউ আর অ্যাকসেপ্টিং দ্য অ্যাপোলজি, মানে আপনি অ্যাপোলজিটা অ্যাকসেপ্ট করছেন। তখন আপনি ওই মেইলের উত্তর দিবেন যে ওকে ফাইন, আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, তোমার অ্যাপোলজিটা আমরা গ্রহণ করলাম। আই ফরগিভ ইউ, এটা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তবে এটা খুব সুন্দর ইংলিশ, লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন। অনেক সময় আমরা কি করি, কেউ একজন অ্যাপোলজি করলে, ক্ষমা চাইলে, তখন আমরা এটাকে খুব মানে সম্মানজনক ভাবে বলি যে এটা ঠিক আছে, দুই পক্ষের জন্যই ঠিক আছে, মানে এটা আমরা ভুলে যাই এবং আমরা সামনে দিয়ে এগিয়ে যাই। ভুল আম, হতেই পারে। তো না, এটা খুব সুন্দর এক্সপ্রেশন যে লেটস ফরগেট অ্যাবাউট ইট এন্ড মুভ অন। তার আগে আপনি বলতে পারেন উই অল মেক মিস্টেক্স, আমরা তো সবাই ভুল করি, আমাদের সবার ভুল হয়। উই অল মেক মিস্টেক্স, লেটস উই ফরগেট অল অ্যাবাউট মেক ইট মিস্টেক্স, লেটস ফরগেট অ্যাবাউট ইট এন্ড মুভ অ্যান্ড অন। মুভ অন। তাহলে আমরা এটা ভুলে যাই, আমরা সামনে এগিয়ে যাই। মুভ অন। হ্যাঁ, ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন, আমরা এটা ভুলে যাই এবং সামনে এগিয়ে যাই। ঠিক আছে, সুন্দর, সুন্দর একটা এক্সপ্রেশন সুন্দর একটা এটা। এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিভাবে আমরা অ্যাপোলজি করতে হয় এবং অ্যাপোলজিটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয়, এবং আফটার দ্য অ্যাপোলজি তখন কি বলতে হয় সেটাও আমরা জেনে গেলাম। যে শুধু অ্যাপোলজি কেউ করলো, আপনি কিভাবে অ্যাকসেপ্ট করছেন সেটা আপনাকে মানে সেটা একটা স্ট্যান্ডার্ড একটা ইংলিশ থাকবে যে আপনি অ্যাপোলজিটা অ্যাকসেপ্ট করলেন, তারপরে আপনি কিভাবে মানে তার সাথে ইজি হবেন। কারণ সে তো একটা ভুল করেছে, সে হয়তো বা অনুতপ্ত, তার সাথে আপনার একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন ইউ অ্যান্ড বিটুইন ইউ, তোমার আপনার দুজনের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। তখন আপনি তাকে ইজি করবেন, সুন্দর একটা ইংলিশ।
লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন। আচ্ছা, এটা আমরা তো সবাই ভুল করি, আসলে এটা 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 ভুলে যাই এবং সামনে এগিয়ে যাই। হ্যাঁ, সো এটা খুব সুন্দর একটা ইংলিশ। তারপরে সবাই আমরা বলতে পারবো না এরকম? সোহাগ ভাই, সুমন ভাই, অফ কোর্স, অফ কোর্স। মোস্তফা ভাই। We all make mistakes. Let's forget about it and move on. হ্যাঁ, আপনারা চাইলে আপনারা এটা ছবি তোলা যায় না, মোবাইলের স্ক্রিনশট নিয়ে হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখছি। লিখতে যাবে স্যার, screenshot- সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখেন। স্যার একটু স্যার। কারণ এটা আসলে আমরা তো কপিরাইট লয়ের কারণে এটা দিতে পারছি না। আচ্ছা, তো আমরা স্ক্রিনশট নিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। এরপরে যদি আবার লাগে আবার আপনি বললেন, আমরা করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই দেখেন, এখানে একটা ইংলিশ আছে, আই অ্যাপোলোজাইজ ফর লুজিং মাই টেম্পার। টেম্পার মানে টেম্পার মনে হচ্ছে ইয়েটা, রাগের কথা বলছেন, রাগের কথা বলছেন। কথার একটা স্টেজ বলে আর কি। টেম্পারটা আসলে সরাসরি বললে মেজাজ। হ্যাঁ, মেজাজ, ইয়েস। হিন্দিতে কি বলে বলেন তো? হিন্দিতে আমরা অনেকে হিন্দি সিনেমাতে কি বলা হয়, এটা একটা হিন্দি আছে, ওরা বলে আর কি দিমাগ। আহ, দেমাগ, দেমাগ। দিমাগ আমরা আমরা দিমাগটা, দিমাগটা অন্য অর্থ। আর হিন্দিতে দিমাগটা বা ওদের টেম্পার বা মাইন্ড বা মনের হম অর্থে ইউজ হয়। আচ্ছা, তো আই অ্যাপোলোজাইজ ফর লুজিং মাই টেম্পার। আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম। তখন এই ছেলেটা বলছে, আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট বুঝেছি। লেট ইট হ্যাপেন এগেইন। খুব সুন্দর একটা ইংলিশ। জাস্ট ডোন্ট লেট ইট হ্যাপেন আই অ্যাগেন। আন্ডারস্ট্যান্ড, জাস্ট ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন। এটা যেন আর না ঘটে, সেটাই দেখবা বা দেখো, এটা এরকম যাতে না ঘটে। মেয়েটা হয়তো বা একটা বড় একটা ভুল করে ফেলেছে, এই জন্য সে এই ছেলেটাকে বলছে, আই অ্যাপোলোজাইজ ফর লুজিং মাই টেম্পার। আই অ্যাপোলোজাইজ ফর লুজিং মাই মাই টেম্পার। মেজাজটা আই আমি আমার আমি আমার মেজাজটাকে ইয়ে করছিলাম, হারিয়ে ফেলেছি, হারিয়ে এর জন্য ফেলেছিলাম। আমি ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, লুজিং মাই টেম্পার। জাস্ট ডু নট লেট দিস হ্যাপেন এগেইন। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন। আমি বুঝতে পেরেছি, জাস্ট এটা এরকম যাতে আর ভবিষ্যতে না হয়, তাহলে সেটাই চেষ্টা করবা। হ্যাঁ, আই জাস্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, জাস্ট ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন। এটা যেন আর না ঘটে। ভবিষ্যতে না হয়। ওকে। সুন্দর একটা ইংলিশ। আচ্ছা, এরপরে আমরা জাস্ট এ মিনিট, এখানে যেটা আছে এর থেকে আর একটু ভালো করে সময়টা বলা। সময়টা আমরা অনেকেই, একটু অল্প সময় আছে, so আমরা সময়টা কিভাবে বলবো, এটা আমি এখান থেকে না পড়ে আরেকটা জায়গা থেকে আমি পড়াচ্ছিলাম। তো হঠাৎ করে পার্টিসিপেন্ট কমে গেল, সাডেনলি সি দ্যাট সামান জাস্ট লেফট ক্লাস। আচ্ছা, ক্লাসে লিভ করলে মানে আমাকে একটু ইনফর্ম করে গেলে ভালো হয়, তাহলে সে যেই থাকুক না কেন, ক্লাসে থেকে চলে যাওয়ার আগে একটু বলা উচিত যে স্যার আমি চলে যাচ্ছি, সমস্যা স্যার, অফ থাকতে কোর্স, পারে। অফ কোর্স। হ্যাঁ, এটা বললে ভালো হয় কি, তারা আমি আমি After all, you are a mentor, so হ্যাঁ, we have to remember it. যে হতেই পারে আপনার কোনো একটা মানে প্রয়োজন হতেই পারে, তাই না? হতে পারে। হ্যাঁ, হতে পারে অবশ্যই। আচ্ছা, এখানে আমি তো দেখছি এটা এই ছবিটা অ্যাটাচ করে দেওয়া যায় কিনা।
এখন আসছে। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান সি দ্য স্ক্রিন। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ইয়েস। ওকে, সো হিয়ার দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। এই ছবিটা আমি আপনাদের পাঠিয়ে দিব। হ্যাঁ, অথবা আপনি ছবি তুলে রাখতে পারেন। এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন ইটস কত, ধরেন ধরে রাখলাম এটা 12, ইটস 12 o'clock। তারপরে যদি হয় 12টা 5, তাহলে কি বলবো আমরা বলেন তো? ইটস 5 past 12। ইটস ফাইভ ফাইভ পাস পাস টুয়েলভ। 12। 12, এখানে কি বলবো? ইটস 10 past 12। তারপরে কি বলবো? ইটস কোয়ার্টার পাস্ট, ইটস quarter past 12, ইটস 20 past 12, ইটস 25 past 12, ইটস half past 12। ঠিক আছে? ইট হাফ পাস্ট 12। হ্যাঁ, it's- তাহলে এটা ক্লিয়ার? মনে হয় কারো শব্দ হচ্ছে, হ্যাঁ? শঙ্কর ভাই আপনি একটু মিউট করে দেন, হ্যাঁ ভালো হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ইটস 5 past 12, it's 10 past 12, it's quarter past 12, it's 20 past 12, it's 25 past 12, it's half past 12। ওকে, 12:30 যদি বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আপনি ভিন্ন ভাবেও বলতে পারেন, সমস্যা নাই। টাইমটা এখন আরো খুব শর্ট করেও অনেকে বলে। আচ্ছা, আমি দেখি এখানে কি বলা দেওয়া আছে। যেমন ধরেন এখানে আরেকটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। দুভাবেই বলা যায়, আমি জাস্ট আপনাকে দেখালাম আর কি, দুভাবেই আপনি বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন? কেন সি? এটা আরো সহজ করে, না স্যার, ইটস 5:15, ইটস 5:22, ইটস 5:30, ইটস 5:39, ইটস 5:45, ইটস 5:55। ঠিক আছে? আপনি চাইলে এভাবে বলতে পারেন, কারণ স্পোকেন ইংলিশে ধরা বাঁধা ওরকম কোনো কিছু নাই, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইটা ওইটা হচ্ছে আপনি একটা স্ট্যান্ডার্ড, আপনি সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারেন, হ্যাঁ। বাট এখন স্পোকেনে এটা দুইটা আপনাকে দেখালাম, দুইভাবে আপনি বলতে পারেন। যেমন ধরেন, হোয়াট টাইম ইজ ইট? ইটস 10 o'clock, ইটস 10:42, ইটস 10:07, মানে 10টা 7 বাজে। এভাবে বলতে পারেন, ইটস 10 past 5, ইটস 10 past 10, 12, এরকম বলতে পারেন। ঠিক আছে? ওকে, সো time is ending, so we can end our today's class. So in the next class we have a few days gap, so I request you to just recap our last few classes. একটু কয়েকটা ক্লাস একটু রিক্যাপ করেন, so I think you can express many sentence, অনেকগুলো সেন্টেন্স আপনি নিজেই, you can make many sentence of your own, মানে আপনি নিজে নিজে অনেকগুলো সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। আমি অলরেডি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, এই ভিডিওটাও আমরা আজকে বা আগামীকালকেও দিয়ে দিব। সো জাস্ট গো থ্রু দ্য ভিডিও অ্যান্ড জাস্ট গো টু দ্য প্র্যাকটিস এক্সারসাইজ, যেগুলো আমরা দিলাম সেগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। সো I think it's all from my side today. Thank you very much for attending today's class. থ্যাংক ইউ স্যার। Okay, thank you.